15,000-এর নিচে সেরা 3টি ফোন। গাইস বর্তমান সময়ে 15,000-এর মধ্যে তো তেমন কোনো ভালো ফোন পাওয়া যাবে না, তারপর বর্তমান সময়ে মার্কেটে যে ফোনগুলো লঞ্চ করা আছে এর মধ্য থেকে সেরা 3টি ফোন সিলেক্ট করেছি। এই ফোনগুলোকে আমরা পারফরমেন্সের ভিত্তিতে সিলেক্ট করেছি এবং সাথে এই বিষয়টা খেয়াল করেছি যাতে ফোনটির একটি ব্র্যান্ড ভ্যালু থাকে। সো বেশি কথা না বেরিয়ে চলেন শুরু করা যাক। নাম্বার 3, তো আমাদের লিস্টের নাম্বার 3-এ Motorola E13। গাইস যার ডিজাইনের সাথে পারফরমেন্স এবং ক্যামেরাটা একটু ভালো লাগবে তারা এই ফোনটিকে দেখতে পারেন। তো এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চের IPS LCD প্যানেল যার 16 মিলিয়ন কালার সাপোর্টেড। এবার আসি ফোনটির পারফরমেন্সে। তো এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Unisoc T606 Android ভার্সন 13 এবং জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে Mali G57 MP1। এবার যদি কথা বলি ফোনটির ক্যামেরার বিষয়ে তাহলে ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। তো এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080p-তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে তাহলে 4+64GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 14,000 টাকায়। নাম্বার 2, আমাদের লিস্টের নাম্বার 2-এ Lava Yova 3। গাইস যারা একটি স্মার্ট দেখতে লুকের সাথে ভালো মানের ফোন খুঁজতেছিলেন তারা এই ফোনটিকে দেখতে পারেন, আর আপনি যদি হেভি লেভেলের ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটি আপনার জন্য। তো এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Unisoc T606 Android ভার্সন 13 এবং জিপি হিসেবে থাকছে Mali G57 MP1। এবার যদি কথা বলি ফোনটির ডিসপ্লের বিষয়ে তাহলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.52 ইঞ্চের IPS LCD প্যানেল 60 মিলিয়ন কালার সাপোর্টেড এবং 90 Hz রিফ্রেশ রেট। ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং অপর দুইটি লেন্স AI লেন্স, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080p-তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, 5000 mAh ব্যাটারির সাথে 80 ওয়াট ফাস্ট চার্জিং। এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে তাহলে 4+64GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 12,000 টাকায়। নাম্বার 1, তো আমাদের লিস্টের নাম্বার 1-এ Poco C65। গাইস যারা গেমিং থেকে হেভি ইউজার আছেন তাদের জন্য এই ফোনটি। তো এই ফোনটিতে আছে একটি গেমিং প্রসেসর এবং সেই সাথে আছে একটি ক্লিয়ার UI। তাই যারা লো বাজেটের মধ্যে একটি ভালো মানেরই ফোন খুঁজতেছিলেন তাদের জন্য এই ফোনটি। তো এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Helio G85 Android ভার্সন 13 এবং ফোনটি রান করছে MIUI 14 এবং ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চের IPS LCD প্যানেল আর 16 মিলিয়ন কালার সাপোর্টেড 90 Hz রিফ্রেশ রেট। এবার যদি কথা বলি ফোনটির ক্যামেরার বিষয়ে তাহলে ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080p-তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও প্রফেশনাল ফটোগ্রাফিও করতে পারবেন। সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং 5000 mAh ব্যাটারির সাথে 80 ওয়াট ফাস্ট চার্জিং। এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে তাহলে 4+128GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল ফোনটি পাবেন 14,000 টাকায়। গাইস এগুলোই ছিল আজকের লো বাজেটের সেরা 5টি ফোন। যারা লো বাজেটের মধ্যে একটি ফোন খুঁজতেছিলেন তারা এই 5টি ফোন থেকে যে কোনো একটি ফোন কনসিডার করতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।